চশমা লাগানো, যা দেখোস রঙিন, যা দেখোস রঙিন রঙিন সবকিছু। বাবা তুমি কি বলতে এই চাচ্ছ? চুপ, কোনো কথা বলবি না, একদম চুপ। তুই আমার ছেলে হইয়া ছি ছি ছি। এই বর্তমান জমানায় এই যে বললি যে স্পার্ট নাকি পোশাক পরছো, এই পোশাক ভালো লাগে না, যারা জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি পরে, উল্টা পাল্টা চলে, ও এই মেয়ে পছন্দ, হ্যাঁ? এই মেয়ে পছন্দ। শোন, এইরকম মেয়ে না বর্তমান যুগে পাওয়া বড়ই কঠিন। তুমি জানো আমি কোন হাই কোয়ালিটি মেনটেন করে চলি? হ্যাঁ, ওরা আমি কোন জায়গায় নিয়ে যেতে পারি? পারবি না তো, পারবি না তো, কারণ কি ওই যে বললাম রঙিন চশমা লাগানো, তোর কাছে লাগে এটা যদি লইয়া যাই আমার অপমান করব, আমার খ্যাত মনে করব, কি বিয়ে করছি, কি পোশাক পরে, হ্যাঁ, মাথা কাপড় দিয়ে থাকে, থ্রি পিস পরে, জিন্সের প্যান্ট তো পরতে পারে না, গেঞ্জিতে পরতে পারে না, কি এটা না, এটা না? শোন, এটা আমার বাড়ি, আমি এখনো বেঁচে আছি। তুই যদি আমার বাড়িতে থাকতে চাস, আমার কথা মতো তোর চলতে হবে। আমি যে মেয়েকে পছন্দ করে দিচ্ছি এই মেয়ের সাথে তোর সংসার করতে হবে। আর যদি তা না করস, আমি তোকে ত্যায্য পুত্র করে দিব, আর আমার বাসা থেকে তোকে বের করে দিব। আর চিন্তা করে দেখ তুই কি করবি, কি করবি চিন্তা করে দেখ। কি? তুমি আমার তেজ্যপুত্র করে দিবা এই সামান্য একটা গে ভূত মেয়ের জন্য? হ্যাঁ, হ্যাঁ, তুমি না বলতে পারলা? হ্যাঁ, আমি তোকে আমার বাসা থেকে বের করে দিব। কারণ যে সন্তান তার বাবার ইজ্জত রাখতে পারে না, সম্মান রাখতে পারে না, বাবার কথা শোনে না, সেই সন্তান